সুইডেন ইউরোপের পঞ্চম বৃহত্তম দেশ, যা 25টি প্রদেশে বিভক্ত। এই সেই দেশগুলির মধ্যে একটি যেখানে বছরের প্রায় অর্ধেক সময় থাকে দিন আর অর্ধেক সময় রাত। এই দেশের সৌন্দর্য, নিয়ম শৃঙ্খলা, পরিবেশ আপনাদেরও মনে গভীর ভালো লাগা সৃষ্টি করবে নিঃসন্দেহে। আজ এই অপূর্ব ইউরোপিয়ান কান্ট্রিকে নিয়ে সাজিয়ে তুলব এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডের এই পর্ব। নমস্কার, আমি প্রীতি। এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুইডেন, যা ইউরোপের পঞ্চম বৃহত্তম একটি দেশ এবং সারা বিশ্বের নিরিখে 55তম বৃহত্তম একটি দেশ। ভৌগোলিক দিক থেকে এই দেশের আয়তন 4,50,295 স্কোয়ার কিলোমিটার এবং এখানে জনসংখ্যা 10 মিলিয়নের কাছাকাছি। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে কিন্তু জনঘনত্ব খুবই কম। পার স্কোয়ার কিলোমিটারে মাত্রই 25 কি 26 জন মানুষ এখানে বসবাস করেন। এই দেশের উত্তর পশ্চিম সীমান্তে আছে নরওয়ে এবং পূর্ব দিকে রয়েছে ফিনল্যান্ড। আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের যেমন বহু প্রাচীন ইতিহাস আছে, সংস্কৃতি আছে, সুইডেনের ভারতের মতো না হলেও তাদের নিজস্ব সংস্কৃতি যথেষ্টই প্রাচীন, যা তারা আজও নিজেদের মধ্যে বহন করে নিয়ে চলেছে। সুইডেন মূলত শীতপ্রধান দেশ। শীতকালে এখানে তাপমাত্রা থেকে -22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -3 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, আর গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বেড়ে হয় 11 ডিগ্রি সেলসিয়াস টু 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু যথেষ্টই বেশি। এখানে বৃষ্টিপাত সারা বছরে প্রায় 500 থেকে 800 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এখানের যে তাপমাত্রা সেটা কিন্তু গোটা সুইডেনে একই রকম থাকে না। যত উত্তর দিকে যাওয়া যায় তত তাপমাত্রা কমতে থাকে এবং শীতের প্রাধান্য বাড়তে থাকে। স্টকহোম হলো এই দেশের রাজধানী। গোটা দেশ জুড়ে যত না মানুষ বসবাস করে, এই শহরে অর্থাৎ এই রাজধানীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বসবাস করে, ফলে এখানে পপুলেশন ডেন্সিটি অনেকটাই বেশি হয়। এবং এখানকার কারেন্সি হলো সুইডিশ ক্রোনা, অর্থাৎ 1 সুইডিশ ক্রোনা ইজ ইকুয়াল টু 9.01 ইন্ডিয়ান রুপি। এবার আসি সুইডেনের কিছু রাষ্ট্রীয় নিয়ম কানুনের কথায়। ধরুন আপনি গোটা পরিবার নিয়ে সুইডেনে বসবাস করতে শুরু করেছেন এবং আপনার একটি ছোট সন্তানও আছে। ভারতে আমরা কি দেখি, ছোট বাচ্চারা কখনো দুষ্টুমি করলে বা কোনো ভুল করলে মা বাবারা বকাবকি করে, আর ভুলের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে তো 2-1টা পিঠে বাড়িও পড়ে। কম বেশি পিটুনি মা বাবার থেকে আমরা কম বেশি সবাই খেয়েছি। কিন্তু এই রুলস যদি আপনি সুইডেনে গিয়ে ফলো করতে চান তাহলে কিন্তু খুব বিপদ, কারণ সেখানে বাচ্চার গায়ে হাত তোলা রীতিমতো অপরাধ। অর্থাৎ আপনি যদি আপনার সন্তানের গায়ে হাত তোলেন, তাকে মারেন বা তার সাথে খারাপ ব্যবহার করেন এবং সেটা যদি কোনোভাবে সেখানকার প্রশাসন জানতে পারে, অবধারিত আপনার শাস্তি তো হবেই, এমনকি আপনার সন্তানকে আপনার থেকে নিয়েও চলে যেতে পারে। তারা মনে করে একটি বাচ্চা যখন সে সবটা বোঝে না সে ভুল করতেই পারে, কিন্তু আপনি বড়, আপনার দায়িত্ব শান্তভাবে তাকে সবটা বোঝানো এবং যদি সে কোনো ভুল করে সে ভুলটাকে শুধরে দেওয়া। অর্থাৎ আপনার সন্তান যদি ভুল করে তার ভুলটা শুধরে দেওয়ার জন্য আপনাকে কিন্তু সবসময় বুঝিয়েই তার সাথে কথা বলতে হবে। সুইডেনে বসবাসকারী যেসব বাচ্চারা ওখানকার স্কুলে পড়াশোনা করছে বা কলেজে পড়াশোনা করছে, তাদের পড়াশোনার জন্য বা তাদের জীবনযাপন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সরকার থেকে আপনাকে একটা নির্দিষ্ট মূল্য দেওয়া হবে। সেই মূল্য ভারতীয় টাকায় প্রায় 10,000 টাকা বা তার কম বেশি। আসলে প্রতিটি শিশু যাতে উন্নত মানের শিক্ষা জীবনযাপন করতে পারে তাই এই উদ্যোগ। এবং আপনি যদি সুইডেন নিবাসী হন এবং আপনার পরিবারের আর্নিং মেম্বার আপনি না হয়ে যদি অন্য কেউ হয়ে থাকে, আপনি মাসিক কিছু অর্থ পাবেন সরকার থেকে। এছাড়া এই দেশে নাগরিকদের উচ্চমানের জীবনযাপনের জন্য আরো বিভিন্ন রকমের সুবিধা প্রদান করা হয়। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকেই যাতে উচ্চ মানের জীবনযাপন করতে পারে তার জন্য সরকার ভীষণভাবে তৎপর। এই বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে দিয়ে তারা সেখানকার নাগরিককে সুবিধা প্রদান করে থাকে। সুইডেনের এই নিয়ম কানুনগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। এইসব নিয়ম কানুন শুনে আপনার যদি মনে হয় আমিও তাহলে যদি পারতাম একটু সুইডেনে গিয়ে বসবাস করতে, সেখানকার নাগরিক হতে, তাহলে কেমন হতো? তাহলে তো অবশ্যই ভালো হতো, কিন্তু সেখানে বসবাস করতে গেলে মাসিক খরচ কিরকম পড়তে পারে সেটা এবার একটু বলি। একটি পরিবার সুইডেনে বসবাস করতে গেলে তার মাসিক খরচ পড়তে পারে ন্যূনতম 28,000 সুইডিশ ক্রোনা, অর্থাৎ ভারতীয় মূল্যে যেটা দাঁড়ায় প্রায় 2.5 লাখ টাকা মতো। অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্প কাজের সঙ্গে যুক্ত থাকলেও ট্র্যাডিশনালি সুইডিশরা মূলত আধুনিক কৃষিকাজের ওপরই নির্ভরশীল। তাদের জীবিকা তার উপরই সব থেকে বেশি নির্ভর করে।
সুখ সমৃদ্ধিতে জীবনযাপন করার জন্য বাকি অনেক কিছুর মতো অর্থ খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা কে না জানি। অর্থের যথাযথ চাহিদা এদেশের সরকার পূরণ করে দেয়। এছাড়াও এদেশের নাগরিকরা স্বভাবতই হয় শান্তিপূর্ণ। সবটা মিলিয়ে এদেশের নাগরিকরা সুখী ও সমৃদ্ধ। তাই বিশ্বের যে সুখী দেশগুলি রয়েছে তার মধ্যে সুইডেন কিন্তু অন্যতম। তো এই ছিল বিশ্বের অন্যতম সুখী দেশ সুইডেনকে নিয়ে কিছু কথা, যা আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে যথাসম্ভব তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন একটা কোনো পর্বে।